জাপানে 1.5 লক্ষ টাকা কিলো মিয়াজাকি আম চাষ শামশেরগঞ্জের মাটিতে। বিদেশে ফল চাষ করে তাক লাগিয়ে দিলেন শামশেরগঞ্জের মহাত্মা গান্ধীর কম্পিউটার সেন্টারের কর্ণধার টনি শেখ। আমেরিকা, জাপান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, পাকিস্তান, কাশ্মীর আরও বিভিন্ন দেশে যে ফল চাষ হয় সেই ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শামশেরগঞ্জের টনি শেখ। পুরো বাড়ির উঠান মনে হচ্ছে ফলের বাগানের এক অপরূপ দৃশ্য। বিভিন্ন প্রজাতির ফল চাষ হচ্ছে শামশেরগঞ্জের রতনপুর গ্রামের টনি শেখের বাড়িতে। কমপক্ষে 50 থেকে 60 ধরনের ফল রয়েছে। রতনপুর গ্রামে অত্যন্ত সাধারণ মানুষ ছোট থেকেই গাছপ্রেমী, চাষবাসকে ভালোবাসেন। একদিকে অসংখ্য ছাত্রছাত্রীদের কম্পিউটারের শিক্ষা দেন, অন্যদিকে চাষ আবাদে গভীর প্রেম। সে প্রেম ভালোবাসায় টানে ভিন্ন ধরনের চিন্তাভাবনা শোরগোল ফেলেছে এলাকায়। কি করে সম্ভব বিদেশের ফল আমাদের এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের আবহাওয়ায়, তাও আবার বিদেশিয়ান ফল? আশ্চর্য আর কিছুই নেই, সে বাস্তব চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। 10 থেকে 15 প্রজাতির কমলা লেবু ও মৌসুমী লেবু চাষ করেছেন টনি। ভিয়েতনাম, জাপান, আমেরিকার ওয়াশিংটন, অস্ট্রেলিয়ার গোল্ডেন মাল্টা, কারা মাল্টা, বিখ্যাত পাও কিন্ন, যা সচরাচর আপনি পাবেন না কোনো বাজারে। কাশ্মীর আমাদের শীতপ্রধান রাজ্য, তারপরেও মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মাটিতে চাষ হচ্ছে সে কাশ্মীরের কমলা। শুধু কমলা না, বিভিন্ন ধরনের আপেল ও অসংখ্য প্রকারের কলা চাষ হচ্ছে। আপনি দেখলে আপনিও চমকে যাবেন যে জাপানের বিখ্যাত আম 1.5 লক্ষ টাকা কিলো বিক্রি হয়েছিল। সেই আম গাছ রয়েছে টনি শেখের উঠান বাগানে। রয়েছে ডেকোপন কমলা লেবু, যা জাপানে চাষ হয়। সেই ফল শামশেরগঞ্জের আবহাওয়াতে রয়েছে আঙুরের গাছ, বিদেশিয়ান পেয়ারা, কুল, আরও অসংখ্য প্রজাতির ফল গাছ। ভিয়েতনামের মাল্টা, যা খেতে অত্যন্ত সুস্বাদু, যথেষ্ট মিষ্টিতা রসে ভরপুর। এইসব গাছের ফলনের দিকেও আপনাকে তাক লাগিয়ে দিবে। মনে হবে যতগুলো পাতা ঠিক তেমনই ফল ধরে রয়েছে। আমরা তা ওজন করেও দেখেছি। একটা মাল্টা কমলা লেবু প্রায় 400 গ্রাম ওজন, যা সত্যি খুব লাভজনক। গাছ খুব একটা বড় নয়, যে কোনো জায়গায় টবে লাগাতে পারেন। টনি শেখ জানান, বিভিন্ন ধরনের যে কমলা লেবুর গাছ রয়েছে তা 16 বছর পর্যন্ত ফল দিবে। বিশেষ কিছু চাষের জন্য প্রয়োজন হয় না। সাধারণত আমরা যে জৈব সার, খোল এবং হাড়ের গুঁড়ো, যা সার হয় পটাশিয়াম, সেই সারকে ব্যবহার করে গাছের পরিচর্যা করেন। মুর্শিদাবাদের আবহাওয়াতে হচ্ছে বিদেশের ফল চাষ। সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, এই গাছ অত্যন্ত লাভজনক এবং আমাদের আবহাওয়াতেও এই ফল চাষ করা সম্ভব। অবশ্যই আপনারা চাষ করুন এবং এই ফল থেকে বহু পরিমাণ বিভিন্ন ধরনের ভিটামিন পেয়ে থাকি। এই ফলগুলো বাজারের এর মূল্য 10 গুণ বেশি। পাশাপাশি পৃথিবীর যে ভারসাম্য নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে গাছ কমে যাওয়ার কারণে, তার কারণে অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা এসির সহযোগিতা নিচ্ছি, এসে কিন্তু আমাদের সমাধান নয়। আমাদেরকে পরিবেশকে ঠিক রাখতে গাছ লাগা একান্তভাবে জরুরি। গাছ লাগান, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। শামশেরগঞ্জ থেকে শফিক ইসলামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। যে বাগান তৈরি করেছেন, এখানে কত ধরনের গাছ রয়েছে? এখানে মূলত এখন প্রায় 7খানা গাছে ফল এসছে, 7 প্রজাতির গাছে ফল এসছে। আরও অনেকগুলো গাছ ট্রায়ালে রাখা আছে। এই যে আশেপাশে দেখছেন, এগুলো সামনে বছর ফেব্রুয়ারিতে ফুল আসবে। এগুলো হবে প্রায় আমার কাছে এখন টোটাল লেবুর ভার্সেন আছে 14-15 খানা, প্রায় 14-15টি। আর অন্যান্য কোনো ফলের গাছ আছে? হ্যাঁ, অন্যান্য এছাড়া আমার কাছে আছে বেদানা এবং পেয়ারার উপরে আগামীতে খুব পরিচর্যা। এবার অলরেডি অনেকগুলো যাতে ফল এসছে এবং যেগুলো ভালো সেগুলোই আমি রেখেছি। এরকম আবহাওয়ার মধ্যে এই ধরনের ফল চাষ করছেন, অ্যাকচুয়ালি আমাদের ভিন্ন কিছু সার ব্যবহার করছেন আপনি কি? না, একদম আমাদের নর্মাল যেগুলো আমরা গোবর সার আর মাটি, এই জিনিস নিয়ে আমাদের বিশেষ কিছু প্রয়োজন নেই। এই নর্মালি এই সমস্ত দিয়ে চাষ হচ্ছে এবং স্বাদ আসছে ভালো। এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে জাতের উপরে, আমরা কোন ভ্যারাইটির গাছ নিয়ে লাগাচ্ছি। এই ফল আপনি কতদিন থেকে চাষ করছেন এখানে? এই ফল আমি 2 বছর থেকে পরিচর্যা করছি এবং এই বছর ফল এসছে। আর আমি সকলকে বলবো, এলাকাবাসীকে, যে আপনারা সকলেই গাছ লাগান, ফলের গাছ লাগান। এবং একটা গাছ লাগালে আপনার বাড়ির যে চাহিদা ফলের, সেটা আপনার পূর্ণ হবে। আর গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই বুঝতেই পারছেন, এই গরমে আমরা সাধারণত এসি ব্যবহার করছি, আমরা তা না করে যদি আমরা গাছ লাগাই, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। হঠাৎ করে আপনি এই ধরনের গাছ লাগাবো, এইরকম আইডিয়াটা কিভাবে এলো আপনার মাথায়? হ্যাঁ, আমার নতুন কিছু ইউনিক করার চিন্তা ভাবনা ছিল। আমাদের অনেক পুরনো বাগানে অনেক রকম গাছ আছে, কিন্তু আমি ভাবলাম যে বিদেশের গাছগুলো আনবো। থাইল্যান্ড, জাপান, মেক্সিকো, অনেক আরও গাছ আছে, সেগুলো সম্পূর্ণ আজকে দেখানো সম্ভব হচ্ছে না। সেই জাপানের বিখ্যাত আপনার ডেকোপন দেখালাম, ভিয়েতনাম মাল্টা দেখালাম, অস্ট্রেলিয়ান ল্যাভেন্ডার দেখালাম, সবই বিদেশি জাত। আমরা আমাদের ভারতে বিদেশের
গাছগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং এর স্বাদ এবং গন্ধ এবং ফ্লেভার খুবই ভালো, খেতেও সুস্বাদু। আপনার নাম? আমার নাম টনি। আমি আমার আরেকটা পরিচয় আছে, আমি মহাত্মা গান্ধী কম্পিউটার সেন্টারের সেন্টার ইনচার্জ। আর এই জায়গাটার নাম? আমাদের জায়গাটার নাম হচ্ছে রতনপুর ঠাকুরপাড়া, রেল লাইনের পাশে, ধুলিয়ানগঙ্গা স্টেশনের পাশেই আমাদের বাড়ি। সাধারণ মানুষকে ছোট্ট করে একটু কি বলবেন? সাধারণ মানুষকে বলবো যে সকলেই একটি দুটি করে গাছ লাগান, এই গাছগুলো 1 বছরের মধ্যেই ফল দিতে শুরু করছে। আপনারা সকলেই গাছ লাগাবেন, বাড়িতে সকলে মিলে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। আবারও গাছ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে লেবু রয়েছে, সেটাও লেবু প্রজাতির আমরা জানি, কিন্তু দাদার কাছ থেকে জেনে নেবো এটা কোন ধরনের লেবু। এটা অ্যাকচুয়ালি কিন্ন কমলা। এই কমলাটা আপনারা কমার্শিয়াল চাষ করতে পারে চাষিরা, এবং প্রচুর ফলন, এবং এর ড্রপ ন্যাচার খুব কম, মানে এই ফল ঝরে পড়ার বা পোকামাকড় খুব কম হয়, এবং এই ফল কমার্শিয়ালি বা আমাদের এলাকাতে চাষ করার জন্য আমি অনেকগুলো নিয়ে এসেছি। এগুলো আপাতত টবে আছে, আমরা জমিতে তখন রোপণ করবো, এবং প্রচুর পরিমাণে হয় এবং প্রচুর মিষ্টত্ব। এটা অ্যাকচুয়ালি কাশ্মীরের কিন্নু বলা হয়। আমরা জানবো যে এই লেবুটা এত সুন্দর যে কালার এসছে, বা আরো সুন্দর মনে হচ্ছে, আরো সুন্দর হতে পারে, এটা কোথাকার লেবু? এই লেবু হচ্ছে ওয়াশিংটনের লেবু। আমেরিকান ওয়াশিংটন নেবু। এটা ওয়াশিংটন ন্যাভেল বলা হয়। এই যে এইটা নাভির মতো যে চিহ্নটা, এটা দেখেই আমরা এই প্রজাতিটাকে চিনতে পারি, এবং এর খুব সুস্বাদু এবং খুব সফট। আমাদের দেশে এই লেবু এখনো চাষ হচ্ছে না, কিন্তু আমাদের আবহাওয়াতে শুরু হয়ে গেছে এই লেবু চাষ। আমেরিকান ফল এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমেরিকান ফল এখানে চাষ করছেন এই দাদা। ভিয়েতনাম মালটা, এটা খুব সুন্দর কালার হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কালার চলে এসছে, পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে। মালটা মৌসম্মির আপগ্রেড ভার্সন হচ্ছে মালটা। মালটা প্রচণ্ড মিষ্টি হয়, মৌসম্মি একটু টক নেচারের হলে মালটা কিন্তু প্রচণ্ড মিষ্টি। এই গাছে সাধারণত লেবু গাছে সেরকম কিছু পরিচর্যা থাকে না, মাঝে মাঝে একটু বৃষ্টি হলে ফাঙ্গিসাইড এবং পোকা মাকড় লাগতে গেলে তখন একটু পেস্টিসাইড, এছাড়া হালকা শিংকুচি, নিমখোল আর একটু নর্মাল মাটিতে লাগিয়ে দিলেই ঠিক অটোমেটিক এই গাছগুলো বড় হয়ে যাবে। ওনার মুখ থেকে শুনলাম একবারে আমাদের মানে আমরা যেভাবে আমরা আর অন্য গাছকে আমরা চাষ করি সেই সিস্টেমেই উনি চাষ করছেন, জাস্ট একটু কিছু আলাদা কিছু দিচ্ছেন, যে সে নিমখোল এবং কিছু হাড় গুঁড়ার সে যেটা হয় পটাশিয়াম হয়, এগুলো তিনি দিয়ে চাষবাস করছেন। এবং আরও ফল রয়েছে, এই ফলটা একটা অন্য প্রজাতির ফল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পাও কিন্ন, মানে এই কিন্নর জাত আছে আমাদের এখানে। এটা পুরোটাই কিন্নর বেড লাগানো আছে, এবং এটা হচ্ছে সেই পাও কিন্ন, যেটা সাইজে অনেক বড়। একটার ওজন প্রায় 350 থেকে 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকবে। এখনও এর ম্যাচুরিটি হয়নি, এর ফল পক্কতা হয়নি। এবং এই গাছটিও দেখুন 12 মাসীয়, এইদিকে ছোট সাইজ এবং এইদিকে বড় সাইজ। এইরকম অসংখ্য ফল ছিল, অনেক ফল পেড়ে খাওয়া হয়ে গেছে। আপনার সুস্বাদু কেমন? হ্যাঁ, এবং খুব সুন্দর। এটা হচ্ছে সেই আপনার ভিয়েতনাম মালটা, দেখতে একটু আলাদা ডিফারেন্ট থাকবে, এর ওপরটাতে থাকবে না। এটা হচ্ছে যে ভিয়েতনামের বিখ্যাত মৌসম্মি, ভিয়েতনাম মালটা এটা।